কুমিল্লা বন্যা কবলিত এলাকা থেকে 18 অন্তঃসত্ত্বাকে উদ্ধার করে নিয়ে আসা হয়েছে কুমিল্লা সিএমএইচে। সেখানে আছেন আমাদের সহকর্মী আরিফুল ইসলাম, কথা বলবো তার সাথে। আরিফ, অন্তঃসত্ত্বা নারীরা এখন সবাই কেমন আছেন, বিস্তারিত জানাবেন সেখান থেকে। যদি শেষ প্রশ্নটা দিয়ে শুরু করতে চাই, কেমন আছেন অন্তঃসত্ত্বা নারী? প্রত্যেকেই ভালো আছেন, যেহেতু তারা বিগত কয়েকদিন ধরে বন্যা কবলিত এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতায় হেলিকপ্টারের যুগে তাদেরকে এই সিএমএস হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তারা প্রত্যেকেই ভালো আছেন। চিকিৎসকরা বলছেন তারা সুচিকিৎসা, যেটা উন্নত চিকিৎসা, সেটা কিন্তু নিশ্চিত করছেন বাংলাদেশ সেনাবাহিনী। এর পাশাপাশি যে 19 জনকে নিয়ে আসা হয়েছে অন্তঃসত্ত্বা নারী, সেখানের মধ্যে 15 জনের ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে ডেলিভারি হয়েছে, এবং কি সবাই সুস্থ আছে। বাচ্চা যারা হয়েছে প্রত্যেকেই আসলে সুস্থ আছেন, এবং কি এখানে একজনের প্রত্যেকের নাম রাখা হয়েছে, এবং কি তারা যে সংগ্রাম করে আসছেন, বা তারা কিভাবে সেই বন্যার সেই জায়গাটি থেকে, দুর্গম এলাকা থেকে তাদেরকে কিভাবে উদ্ধার করেছে, সব কিছু মিলেই আমি একটু কথা বলতে চাই। একটু যিনি আছেন, দায়িত্বে আছেন, একটু ছোট করে বলবেন যে কি অবস্থা, তারা কেমন আছেন, যাদেরকে অন্তঃসত্ত্বা নারী আপনারা কিভাবে উদ্ধার করে নিয়ে আসলেন, একটু বলবেন। জি, আপনাকে থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা কুমিল্লা সিএমএইচ আমাদের সম্মানিত সেনাবাহিনী প্রধানের নির্দেশনা এবং এরিয়া কমান্ডার কুমিল্লার সার্বিক তত্ত্বাবধানে বন্যা দুর্গত এলাকা থেকে যত সব আপনার পেশেন্ট আসছে, আমাদের নির্দেশ এরকম যে আমরা সবগুলো পেশেন্ট এখানে ফ্রি ট্রিটমেন্ট দিব, এবং এর মধ্যে ম্যাক্সিমাম পেশেন্ট আমরা ডেলিভারি রিসিভ করেছি। 19 জন টোটাল ডেলিভারি ছিল, 15 জন সিজার হয়েছে, আর আমরা একজন নর্মাল ডেলিভারি করেছি। আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে, এবং এটা যে আমরা সবাই ট্রিটমেন্ট ফ্রি দিচ্ছি, এবং আফটার ট্রিটমেন্ট আমাদের ফিমেল পেশেন্ট যারা আছে ওদের দেখা যাচ্ছে আমাদের কাপড়ের প্রবলেম হচ্ছে, বাচ্চাদের কাপড়ের প্রবলেম হচ্ছে, বাচ্চাদের খাবারের প্রবলেম হচ্ছে, এভরিথিং আমরা এখানে ফ্রি ট্রিটমেন্ট করতেছি। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। সেক্ষেত্রে আপাতত এই ধরনের কর্মযোগ্য অব্যাহত থাকবে ইনশাল্লাহ আমাদের সেনাপ্রধানের দিক নির্দেশনা আমরা ইনশাল্লাহ চালিয়ে যাবো দেশের এবং জনগণের স্বার্থে ইনশাল্লাহ। অসংখ্য ধন্যবাদ। চৈতাই শুনছিলেন যে শুধু তিনি নয়, সেনাপ্রধানও কিন্তু কিছুক্ষণ আগে এই যে ফেনী ছাগলনাইয়া, তিনি কিন্তু বন্যা পরিস্থিতি বিষয়ে আমাদেরকে সংবাদ সম্মেলন করেছিলেন, এবং কি সেখানে তিনি পরিদর্শন করেছেন যাতে করে কোনো প্রকার অনিয়ম বা স্বাস্থ্য খাতে বা চিকিৎসার ক্ষেত্রে মেডিকেল টিম গঠন করা হয়েছে সেনাবাহিনীর পক্ষ থেকে। সেখানে সুচিকিৎসা ব্যবস্থা করা হয়েছে, পাশাপাশি পর্যাপ্ত পরিমাণ ওষুধ প্রদান করা হচ্ছে। সবকিছু মিলেই বলা যায় যে এখানে আরেকজন যিনি আছেন, আমি তার সাথে একটু কথা বলবো। যে একটু বলবেন যে কিভাবে আপনাকে উদ্ধার করা হলো, সেটা একটু বলবেন। আমাকে হেলিকপ্টারের দ্বারা উদ্ধার করা হয়েছে। এখানে আনি ওনারা আমাকে অনেক সুচিকিৎসা দিয়েছে, এমনকি আমি, আমার বাচ্চা, আমরা দুইজনে অনেক সুস্থ আছি। আপনি যে সেখানে ছিলেন বন্যা কবলিত এলাকায়, সেটা আসলে কিভাবে বুঝতে পারলো সেনাবাহিনীরা বুঝতে পারলো। আমি যখন পরশুরাম হাসপাতালে যখন আসলাম, সবাই বলতেছে যে সেনাবাহিনীর দ্বারা উদ্ধার করা হইতেছে, সুচিকিৎসা পাবো। আমি যদি পরশুরাম হাসপাতাল থেকে যদি সেনাবাহিনীর মোতাবের কাছে যায়, তখন তারা আমাদেরকে নিয়ে আসবে, ওটা বলছে। ওর নাম রেখেছেন মোহাম্মদ ইমরান হোসেন বীর। আচ্ছা, ওর বাবা এসেছে? না, বাবা দেশের বাইরে থাকে। জি, অসংখ্য ধন্যবাদ। এখানে শুধু তিনি নয়, সংগ্রাম করে যে যুদ্ধটা করে তারা যে এখন ভালো আছেন, বাচ্চা সহ বাচ্চার যে যাবতীয় খরচ, সেটা কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী বহন করছে। সবকিছু আসলে বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। এর পাশাপাশি সবকিছু মিলেই উন্নত এবং সুচিকিৎসা নিশ্চিত করার লক্ষ্যেই কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী আশ্বাস দিচ্ছেন সেনাপ্রধান কিছুক্ষণ আগেই আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল আসলে এখান থেকে সবশেষ। চৈতি। আরিফ, ধন্যবাদ আপনাকে।